আনসারকে মারধর করে তাদেরকে বিতাড়িত করা হলো। এই আনসার তো সেই আনসার যাদের 3 বছর চাকরি করার পর 6 মাস চাকরি থাকে না। এই আনসার তো সেই আনসার যাকে দেশের কোনো অপরাধীও ঠিকঠাক পর্যন্ত ভয় পায় না, কারণ তার কাছে ওই অস্ত্রের জায়গাটা নাই। এই আনসার তো সেই আনসার যাকে 90-এর দশকে এই মৌচাকে গাজীপুরে গুলি পর্যন্ত করা হয়েছে তাদের বিদ্রোহ দমন করতে। তো আনসার তো নিগৃহীত, সেই নিগৃহীত জনতার পাশে তো আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকার কথা। এখন আজকে আমরা এখানে এই প্রসঙ্গ তুললাম বলে হতে পারে আপনারা যারা সরকারে আছেন এখন এই এত মানুষের রক্তর বিনিময়ে যারা সরকার গঠন করেছেন, হতে পারে আপনারা আমাদের চেয়ে অনেক বেশি কিছু জানেন। হতে পারে আনসার অন্য কোন আনসারদের মধ্যে কেউ কেউ অন্য কোনো পরিকল্পনা করছিল, হতে পারে এইরকম। কিন্তু আপনারা যখন এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করেন, সেই দৃষ্টান্তগুলা যেহেতু দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সেটাকে কাজে না লাগায়, যৌক্তিকভাবে আইনগতভাবে না যায়, যখন আপনারা এইটা করেন তখন আসলে আমাদের ছাত্রলীগের অনাচারের কথা মনে পড়ে যায়, তখন আসলে দুর্নীতিগ্রস্ত সরকারের কথা মনে পড়ে যায়, তখন আসলে স্বৈরাচারী সরকারের কথা মনে পড়ে যায়, শেখ হাসিনার কথা মনে পড়ে যায়। আজকে আমরা এখানে কথাগুলো বলছি বলে আপনারা আমাদেরকে শত্রু ভাববেন না। শেখ হাসিনা আমাদেরকে শত্রু ভেবেছিল, শেখ হাসিনা এই দেশের প্রত্যেকটা মানুষকে শত্রু ভেবেছিল। যারাই কোনো অন্যায় নিয়ে কথা বলতে গেছে, যারাই কোনো দাবি নিয়ে কথা বলতে গেছে, যে পুলিশ ভাইটাই বলছে যে আমার বেতন বাড়ানো দরকার, যে রিক্সা চালক বলছে যে আমার এই পারমিশন দেওয়া দরকার, তারই শেখ হাসিনা দমন করছে, তার শত্রু ভাবছে। দমন করতে করতে তার বিরুদ্ধে কথা বলার স্পেসটা দূর করে ফেলছে, কেউ কথা বলতে পারে না। এই যে কথা বলতে না পারা, 15 বছর ধরে কথা বলতে না পারতে যে একটা জমে যাওয়া অবস্থা হয়েছে, যে একটা বদ্ধ অবস্থা হয়েছে, সেইটার কিন্তু বিস্ফোরণ ঘটছে এই জুলাই আগস্টে, যার চূড়ান্ত পরিণতি আসলে হেলিকপ্টারে চড়ে, বিমানে চড়ে তার প্রিয় রাষ্ট্র ভারতে চলে যাওয়া, পালায়ে যাওয়া। তো আমরা এটাই বলতে চাই, মানুষজনকে, আমাদেরকে, দেশের সর্বস্তরের মানুষকে আসলে কথা বলতে দেন, আপনাদের প্রত্যেকটা কাজের সমালোচনা করতে দেন, এবং সেই সমালোচনাগুলো বন্ধুর জায়গা থেকে করা হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই স্পিরিটের জায়গা থেকেই এই সমালোচনার জায়গা, সেইভাবে নেন এবং নিজেদেরকে আসলে সংশোধন করেন। সংগ্রামী বন্ধুগণ।